নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আমার পাশে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন, খুব ভালো লাগবে। তো দেখুন, আমাদের বাড়ির সামনেই একটা মাঠে বাদাম লাগানো হচ্ছে আর গরুর লাঙল দিয়ে বাদাম লাগানো চলছে। দেখুন, এখন তো গরুর লাঙল দেখাই যায় না, কিন্তু এই বাদাম লাগানোর জন্য গরুর লাঙলের দরকার হয়। তো গরু লাঙল করে দিয়ে চলে যাচ্ছে আর এরা সবাই বাদাম ফেলাচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে। একটু আগের দিকে যা তো তুই। এরপর আমরা চলে এসেছি বাপের বাড়িতে। আজকে গীতা পাঠ হবে বাপের বাড়ির সামনেই, পাশের বাড়িতে। তো এখন আমি গীতা পাঠ শুনতে চলে যাব, আর আপনারাও সঙ্গে থাকুন, পাঠ শ্রবণ করুন, খুব ভালো লাগবে। ললিত মোহন দাস বাবাজির কণ্ঠে পাঠ শুনুন। বিহারী লাল কি, বলে কৃষ্ণ কানাইয়া লাল কি। প্রবচন পারায়ণে যেভাবে ভাগবত অধ্যয়ন হয়, এটা অন্য অনুষ্ঠানের দ্বারা এইভাবে কিন্তু কথা শ্রবণ কীর্তন হয় না, যেটা একমাত্র পারায়ণ যজ্ঞের দ্বারা হয়ে থাকে। এই জন্য বললেন কি, হে রসিক ভক্তবৃন্দ, এই দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত এই শ্রীমদ ভাগবতে নির্যাত প্রেম রস আস্বাদন করুন। রসিকা ভুবি ভাবুকা। তাই আপনি তাদের কৃপা অনুগ্রহে পাত্র হয়েছেন। গুরু জনগণ শ্রেণীর পাত্র শিষ্যকে অতি গুহ্য থেকে গুহ্য কথা, গোপন থেকে অতি গোপনীয় কথা দান করে তাকে। সুতমুনিকে ঘিরেছেন কারা? নৈমিষারণ্যে ৬০ ঋষিগণ। বলুন, কলিযুগের সাধন ভক্তিটা কি? কেমন করে আমরা উদ্ধার পাবো? আপনি তো ভাগবত কথা শ্রবণ করেছেন। আপনার গুরুদেব ব্যাস মহারাজ তার পুত্রকে দিয়ে আপনাকে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করিয়েছিলেন। কখন? যখন ব্রহ্মসবগ্রস্ত পরীক্ষিত মহারাজ গঙ্গার ঘাটে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করেছিল। এইখানে বলছেন গুরুদেব অনুগ্রহ করে তার স্নেহের পাত্রকে অতি গোপনীয় গুহ্যতম কথাগুলো দান করে থাকে। সেই কথাগুলো আমরা শ্রবণ করতে চাই। কারা বলছেন? ৬০ ঋষিগণ। আপনি সাধু সমাজের ভূষণ। কত বছরের বালক ছিল সুতমুনি? ১২ বছরের। কত বছরের বালক? ১২ বছরের। তত্ত্বটা কি? সংসারে ১২ বছরের মধ্যে সংস্কার আদি দিতে হয়, কিন্তু যার ভাগ্যে যেমন, পূর্বের না সংস্কার থাকলে সংস্কার পাওয়া যায় না। ভালোই হচ্ছে। কোটি কোটি জন্মের যদি থাকে সৌভাগ্য, বিষয় থাকিতে তার হয় বৈরাগ্য। তবেই কেবলমাত্র তার সংস্কারটা আসে জন্মা জন্মান্তরের খাটুনির ফলে। নালে একটা গলায় তুলসীর মালা পরতে গেল গলাটা কুটকুট করুন। তিলক করা তো অনেক দূরের কথা, একাদশী এখন থেকে করব, কিন্তু ভাগবতে বলছে ৮ থেকে ৮০ বছর পর্যন্ত একাদশী ব্রতটি করতে হয়। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই হে সুত, কৃপা করে আমাদেরকে সেই কথা শ্রবণ করাও। ভগবান যদুবংশ বসুদেবের ছেলে বাসুদেবের লীলা কথা আমরা শ্রবণ করতে চাই, যার দ্বারায় ভগবানের এই কথার দ্বারায় কলি দুঃখ পাপ হারিনি পবিত্র কীর্তি মুমুখ। ১২ কুরুক্ষেত্রে রজ্জু ধরেছিল কত বছর? কত বছর?
13, তাহলে 11, 12, 13 কত হলো? 36। আর দ্বারকাতে রাজত্ব করলেন কত বছর? 89 বছর। তাহলে 125 বছর উনি 19 নম্বরে উনি আবির্ভূত হয়েছিলেন। বিংশতে কি হলেন? বুদ্ধ অবতার। বিংশতে কি হলেন? শোনো, বিংশ নম্বরে এসেছিলেন বুদ্ধ অবতার। এবং একবিংশতে কি হলেন না, জগৎকে পালন করবার জন্য ভগবান বিষ্ণু যথা গ্রামে ব্রাহ্মণের ঘরে কল্কি রূপে অবতীর্ণ হবেন। উনি এখনো আসেন নাই, একবিংশতম। তাহলে বুদ্ধ পর্যন্ত এসে গেছে, কিন্তু এই যে বিষ্ণু যথা গ্রামে কে আবির্ভূত হবেন? যুগ কিন্তু চলছে কলি, কিন্তু কল্কি এখনো আবির্ভূত হয় নাই। উনি আসবেন কোথায়? ওটা দেবী ভাগবতে ভালো করে বলেছেন। উড়িষ্যায় সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি আবির্ভূত হবে। জয় জয় ভগবানের অবতার লীলা কি। যে মানুষ একাগ্রত চিত্তে এই ভগবানের লীলা সন্ধ্যা এবং সকালে স্মরণ করবে, সে ভক্তি সহকারে পাঠ কিংবা শ্রবণ করবে, ইহ জগতে যত দুঃখ আছে, যত জ্বালা আছে, যত তাপ আছে, সব তাপ থেকে উনি রক্ষা পাবেন। বল বল বৃন্দাবন বিহারী লাল কি, বলো কৃষ্ণ কানাইয়া লাল কি, বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এবারে কি বলছেন? শৌনকাদি ঋষিগণকে যে ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম জ্ঞান প্রকৃতির সাথে নিয়ে নিজের পরম ধামে গমন করার পর কলিযুগের জ্ঞান চক্ষু রহিত অজ্ঞানীদের অজ্ঞান অন্ধকার দূর করবার জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের উনি ব্যবস্থা করে দিয়ে গেছেন কল্পতরু বৃক্ষরূপে। কাকে রেখে গেছেন? শ্রীমদ্ ভাগবত কল্পতরু বৃক্ষকে। এই জন্য ভাগবত কি বললেন? শ্রীমদ্ ভাগবত কল্পতরুর মূলে বসগে যারে মন। সত্যি কথা বলতে কি শৌনকাদি ঋষিগণ, আমার গুরু মহারাজ ওইখানে উপস্থিত ছিলেন। এই যে আপনাদের কাছে আজকে যে পরিবেশন করছি না, আমার কথা একটাও কিছু বলি নাই আমি। আমার গুরু মহারাজ ওইখানে প্রণয়ন করেছিলেন, সেখানে এই পুরাণ কথা প্রবচন হয়েছিল, আমিও সেখানে উপস্থিত ছিলাম। আমি তার অনুগ্রহে এই পুরাণ কথা জানতে পেরেছি। কার কথাতে? গুরুদেবের কৃপাতে। তাহলে আমি আপনি যে হরিনাম গাইছি কার কৃপাতে? ভাবুন। তাহলে আমার সেই বুদ্ধি দ্বারা যেমন ভাবে যতটা গ্রহণ করতে পেরেছি, আমি সেইভাবে আপনাদের কাছে শ্রবণ করাবো। আপনারা কায় মনোবাক্যে তার শ্রবণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবারে মহর্ষি ব্যাসদেবের অপ্রসন্নতা। উনি কি করলেন? 8 পুরাণ তৈরি করলেন, স্মৃতি শ্রুতি পুরাণ উপনিষদ সমস্ত মহাভারত সম্মিলিত মহাভারত রচনা করলেন, তবু কিন্তু মন শান্ত হতে পারেন নাই। ওই যে জ্ঞানী অনেক কিছু রচনা করার পরেও ব্যর্থে মনে কিন্তু পরিতৃপ্ততা লাভ করতে পারেনি। এখানে সময়ে দেবর্ষি পাদ নারদ, যিনি জগতে বিচরণ করেন কেবলমাত্র মঙ্গলের জন্য, বৈষ্ণবগণ কেন বিচরণ করেন? মহান্ত স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাহি তার,